কোটি মানুষের দেলে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনাকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাঁসি তো হবেই, আজ হোক কাল হোক ফাঁসিতে ঝুলবেই। কারণ বিডিআর হত্যার জন্য ওই মহিলাই দায়ী, হেফাজতের আলেমদের মারার জন্য ওই মহিলাই দায়ী, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মরেছে ওই মহিলাই দায়ী, এরপরে সংস্কার আন্দোলনের 1500 লোককে গুলি করে মারার জন্য এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী। আওয়ামী লীগের লোক এখন এলাকায় আছে না নাই? এখনো আছে। ওনারা কিন্তু এখন মাঝে মাঝে আবার একটু ডাকাডাকি শুরু করেছে, ডাকাডাকি শুরু করেছে, কিন্তু ওনাদের হিসাব নাই। ওনাদের মা জননী ওনাদের ফেলে রেখে পালাই চলে গেছে। গাই গরু চলে গেল, বাছুর রেখে গেল। ও বাছুর, তোমার এখন হাম্বা হাম্বা করে লাভ হবে না। ওই গাই গরু আর আমার দেশে ফিরে আসতে দেওয়া হবে না। শেখ হাসিনা একটা ডাইনি বুড়ি, একটা প্রতারক, এ বাংলাদেশের শত্রু, একটা জঘন্যতম শত্রু নারী। কথা বলেন ঠিক না ঠিক? বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিল না? ছিল না? কয়বারের? 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু যখন মামলা হলো জেলে গেলেন, তারপরে অনেক মামলার রায় হলো, উনি কিন্তু দেশের থেকে বাইরে চলে যাননি। ক্যান্টনমেন্টের বাসার থেকে ওনাকে এক কাপড়ে বিদায় করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে উনি কিন্তু বিদেশে একটা ছেলে মারা গেল, তারপরে উনি বাইরে চলে যান নাই। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের কি হলো? ফাঁসি হলো, হাজারো মামলা হলো। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীদের গুম করা হলো। লক্ষ লক্ষ মামলা নিয়ে তারা ময়দানে কাজ করেছে, একটাও নেতা কর্মী পালায়ে যায়নি। এবার আসুন, বাংলাদেশের মীর জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হোসাইন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস করো বগুড়ার মুসলমান, গত 3টে পিরিয়ডে যদি এই হোসাইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সাপোর্ট না দিত, একটা টার্মেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না। শাও কিন্তু বিদেশে পালাই যায়নি। কি সে বিদেশে পালাই গেছে? তাহলে এত অত্যাচারের পরও কোনো দেশের নেতারা পালাই যায়নি। আর শেখ হাসিনা বলতেন আমরা পালাইয়ে যাব না। আমার নেত্রী পালায় না, আমরা পালানো জাত নই। ছাত্রদের এক ধাক্কায় দুপুর বেলার বিরানি কোরমা ফেলাই রেখে বিমানে চড়ে একটাও সাথীকে নেয়নি। 2 বুড়ি পালিয়ে চলে গেল, একটা ডাইনি বুড়ি। আর এর পিছনে যারা হাম্বা হাম্বা করবা, মাথা উঁচু করলে কাল্লা আলাদা করে ফেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অনেক ক্ষমা করেছি, এরপর আর ক্ষমা করা হবে না। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা মনে করেছিলাম আপনারা ভুল বুঝে পথে আসবেন, কিন্তু এখন ওদিক থেকে শিয়ালের মতন হু হু করতেছে, আর এরা বাগান থেকে হু হু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীর যত শিয়াল আছে কথাই বলে সব শিয়ালের এক রা। তার মানে শিয়াল একটা ডাকলে আরেকটা শিয়াল ওই সঙ্গে ডাকে। কিন্তু এই গ্রামের শিয়াল বোঝে না যে আমি এখন পায়খানা করতেছি, এখন ডাকা যাবে না। এই গ্রামের শিয়াল বোঝে না যে আমি এখন বাচ্চার দুধ খাওয়াচ্ছি, ডাকা যাবে না। এই গ্রামের শিয়াল বোঝে না যে আমার এখন বাচ্চা হবে, ডাকা যাবে না। ওই যে বড় শিয়াল ডেকেছে বগুড়ার ওই প্রান্ত থেকে, এ শিয়াল ওই যেখানে আছে সেখানে অমনি কুকুর যে আক্রমণ করে। কথা বলেন ঠিক না ঠিক?
সুতরাং আপনারা আর ওই শিয়ালের ডাকে সুর মিলাইয়েন না ভাই, ওই শিয়ালের ডাকে আর সুর মিলাইয়েন না। আল্লাহর কসম, 18 কোটি মানুষের দেলে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনাকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাঁসি তো হবেই, আজ হোক কাল হোক ফাঁসিতে ঝুলবেই, কারণ বিডিআর হত্যার জন্য ওই মহিলাই দায়ী, হেফাজতের আলেমদের মারার জন্য ওই মহিলাই দায়ী, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মরেছে ওই মহিলাই দায়ী, এরপরে সংস্কার আন্দোলনের 1500 লোককে গুলি করে মারার জন্য এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যিনি হাজারো কর্মব্যস্ততার ভিতরে নিজের প্রয়োজনীয় সব কাজ পিছনে ফেলাই রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে পরকালে কিছু পাওয়ার আশায় মাগরিবের নামাজের পরপরই আপনাদের মতন জান্নাতি কিছু মানুষদেরকে আসার, আর আমার মতন একজন নগণ্য গোলামকে অনেক দূর থেকে ছুটে এসে কোরআনের আলোচনা করার এবং আপনাদের মতন জান্নাতি মানুষের শোনার সুযোগ যে আল্লাহ দান করে দিলেন, আমরা তারই দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখন আপনাদের সামনে অনেক ব্যস্ততা, মাঠে ধান, কেউ আলু গাড়ার তালে ব্যস্ত, সারাদিন মাঠে পরিশ্রম করতে হচ্ছে। এইটুক সময় যদি এখানে ব্যয় না করে মাঠে কাজ করতেন তাহলে নিশ্চয়ই দুনিয়ার কিছু উপকার হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু হলেও উপকার হতো দুনিয়ার। সেই উপকারটা পিছনে ফেলাই রেখে এখানে এসেছি আখেরাতের কিছু কামাই করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এখানে উদ্দেশ্য একটাই, এখান থেকে যেন আমরা কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারি। তাহলে এখন সংগ্রহ করতে গেলে এমন কিছু কথা শুনতে হবে, বলতে হবে, যাতে করে জাতিরও উপকার হয়, বক্তারও উপকার হয়। আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, কিলা ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না, ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগানে অবস্থান করবে, বেহেশতের বাগানে অবস্থান করবে, তখন সেখান থেকে কিছু পরকালের ফলমূল সংগ্রহ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, এটাই হলো দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জান্নাত সকলের কপালে জোটে না, সবাই কিন্তু জান্নাতের মেহমান হতে চায় না। অনেকেই কোরআন শুনতে এসেছে, না মাইকে বলার দরকার নেই, এমনি লোক দেন, মাইকে বলার দরকার। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর মসজিদের চাইতে শ্রেষ্ঠ জায়গা যদি কেউ দেখতে চায়, সে যেন কোরআন এবং হাদিসের মাহফিলে চলে আসে। আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ জায়গায় কবুল করেছেন হাজারো লোকের ভিতর থেকে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বিভিন্ন মত এবং পদের মানুষ আছে। কেউ ভালোবাসে যাত্রা গান, যদি শুনেছে যাত্রা গান হবে, উনি মাল কাঁচা মেরেই সেখানে চলে যায়, কারণ সে যাত্রা গানের প্রিয়। কেউ যদি শোনে পুতুল নাচ হবে,
তো পুতুল নাচে নারীদের দেখানো হবে, এই উদ্দেশ্যে সে বাড়ির থেকে চলে যাবে। কেউ শুনেছে ভাওয়ালি গান হবে, সেখানে সে চলে যাবে। তাহলে যে যেটারে ভালোবাসে সে সেখানেই চলে যায়। কেউ মাইকে শুনেছে আজকে মাগরিবের পরে এখানে তাফসীর মাহফিল হবে, নিশ্চয়ই আল্লাহর কোরআন প্রেমিক বান্দাগুলো বান্দিগুলো এখানে সকাল সকাল চলে এসেছে। কোরআন এমন একটা জিনিস, যদি মুসলমান শোনে অমুক জায়গায় কোরআন আছে, মুসলমান সেখানেই ছুটে চলে যায়। কোরআন হলো আমাদের জীবনের সবচেয়ে দামি একটা জিনিস। কোরআনের জন্য মুসলমান জীবন দিতে পারে, কোরআনের জন্য মুসলমান জেল খাটতে পারে, কোরআনের জন্য মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে পারে, কোরআনের জন্য মুসলমান নিজের সন্তানকে এতিম করতে পারে, কোরআনের জন্য মুসলমান নিজের স্ত্রীকে বিধবা করতে পারে, কোরআনের জন্য মুসলমান নিজের মায়ের থেকে বিদায় নিয়ে ময়দানে চলে যেতে পারে। তবু কোরআনের শত্রুর কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। সেই লোক তো আমরাই, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার জীবনে নিয়ে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বন্ধুগণ, জীবনে চলার পথে, ওঠার পথে, বসার পথে, কর্মজীবনে কিছু গুনাহ আছে না নাই? পৃথিবীর কেউ বলতে পারবে না আমি নিরপরাধ। বলতে পারবে? আমিও কি বলতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও, যদি তোমাকে কেউ অনুসরণ করে, তোমার বিধান মেনে চলে, আমি আল্লাহ বললাম তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। পৃথিবীতে যত নেতা আছে, যত বামপন্থী রামপন্থী নেতা আছে, কেউ কি জোর করে বলতে পারে যে আমার অনুসরণ করলে গুনাহ মাফ হবে? কেউ বলতে পারে? কারোর বলার শক্তি নাই। রাসূলের ব্যাপারে আল্লাহই বলেছেন, নবীর অনুসরণ করলে গুনাহগুলো মাফ হয়ে যাবে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, 5.5 লক্ষ মসজিদ, রেডিওর কানমোলা দিলে কোরআনের আওয়াজ ভেসে আসে, টেলিভিশনে কোরআনের আলোচনা হয়, প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইল সেটে কোরআনের আলোচনা শোনা হয়। এমনকি দেশের আইসক্রিম বিক্রি করা খুচরা বাজারিরাও মাইকে কোরআনের আলোচনা করার শোনায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই দেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, নবীর আদর্শ আমাদের সমাজে চালু কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নেতার আদর্শ চালু আছে, নবীর আদর্শ চালু না। বিগত 15.5 বছর আমার দেশে একটা আইন চালু ছিল, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করলে, তার ছবিকে অবমাননা করলে 3 বছর জেল খাটা লাগবে।
মুজিবারের ব্যাপারে কোনো বাজে কথা বললে কয় বছর জেল? 3 বছর জেল। শেখ হাসিনার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করলে 5 বছরের জেল। উভয়ে 50,000 টাকা জরিমানা। জরিমানা আদায় না করলে 6 মাসের আবার জেল খাটা লাগবে। কিন্তু জাতির কি নির্মম পরিহাস, একটা বারের জন্য আইন পাশ হয়নি। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে কি হবে, এ আইন আমার দেশে ছিল না। কত মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলল, রসুলকে নিয়ে বাজে কথা বলল, তাদের জেলে যাওয়া লাগেনি। মুজিবারের ছবি নিচে ফেলানোর দায়ে বছরের পর বছর জেল খাটা লেগেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর জন্ম মৃত্যু দিন আসলে পরে কিছু কিছু লোক একটু পালন করত, কিন্তু তার চাইতে বেশি জন্ম এবং মৃত্যু দিন পালন করা হয়েছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাপরে বাপ, মৃত্যু দিন কত ডেক খিচুড়ি যে রান্না হতো, আর কত গরুর গলায় যে ছুরি দিতে হতো, তার কোনো ইয়াদটা ছিল না। তাহলে নবীর চাইতে যদি কোনো নেতাকে ভালোবাসা হয়, ওই নেতার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এলাকার মুজিব প্রেমিক ভাইদেরকে বলি, যদি আল্লাহ এবং রাসূলের চাইতে মুজিবুর রহমান তোমার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, সাদা কাগজে লিখে নাও, মুজিবারের সঙ্গে তোমার হয় জাহান্নাম নাই জান্নাত। এবার যদি আমার গাজুত মতন বলে যায়, কিছু হুজুররা বলবে হুজুর তার ইচ্ছাধীন মতন কথা বলে গেছেন। নবী বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে জাতির সঙ্গে, যে গোষ্ঠীর সঙ্গে, যে দলের সঙ্গে যে দলের ওঠা বসা, কিয়ামতের দিন ওই দলের সঙ্গেই তাকে থাকা লাগবে। তাহলে নবীর ভালোবাসা বেশি না? নবীর ভালোবাসা দিলে থাকলে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। সেই নবীর নামে ভালোবাসা দিয়ে রসুলের নামে দুরূদ আর সালাম দিচ্ছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে এসেছেন কোরআনের কিছু কথা শোনার জন্য। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। মায়েদার 67 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রসুলের দলে তখন কিছু লোক তৈরি হয়ে গেছে। এখন আর রসুল একা একা নয়, রসুলের দলে মক্কায় কিছু লোক কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। রসুলের দলে যখন কিছু লোক তৈরি হলো, আল্লাহ নবীর সাহাবীরা চিন্তা করলেন রসুলের নিরাপত্তার জন্য কিছু বডিগার্ড দরকার। নিরাপত্তার জন্য কি দরকার? বডিগার্ড দরকার। নতুবা রসুলকে যে কোনো মুহূর্তে মানুষ কি করতে পারে? মেরে দিতে পারে, খুন করতে পারে। দেখবেন সারা জীবন সমাজে বসবাস করলো, তার বডিগার্ডের দরকার নাই। যেই না মেম্বার হয়, সেই 2-4 জন গুন্ডা পান্ডা সাথে রেখে দেয়, যাতে করে মানুষ খুন না করে। তাহলে বোঝা গেল আগে ছিল ভালো লোক, এখন মেম্বার হয়ে এমন আকাম কুকাম করেছে, এখন বডিগার্ডের প্রয়োজন। এবার চেয়ারম্যান হলি বডিগার্ড আরো বাড়ে না কমে? এমপি হলি তো কথাই নাই, কারণ এমপির শত্রুতা বাড়বে। এই কারণে এমপি পাশ করেছ, জনগণ ভোট দেয়নি। হয়েছে? ঠিক আছে, ও অর্ধেক থেকেই ঠিক আছে, ও অর্ধেক থেকেই ঠিক আছে। ওর ব্রেন অবশ্যই ঠিক আছে, কারণ ও যে দাঁড়িয়ে বলতেছে এটাই তো ওর জন্য ধন্যবাদ। অনেক বড় বড় মৌলবীরাও বলতে পারেনি, কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক জ্ঞানী গুণী মানুষ এরকম মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেনি, ও যে বলেছে এটাই আলহামদুলিল্লাহ। পাশে যে আছেন সে একটু খেয়াল করবেন ওর দিকে।
একটু খেয়াল রাখবেন যাতে করে আমাদের ডিস্টার্ব না হয়, আল্লাহ কবুল করুন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এমপি মন্ত্রীদের বডিগার্ডের প্রয়োজন, কারণ তারা সমাজে এমন ভালো কাজ করে একা একা ফাঁকায় বাহির হতে পারে না। গত 15টা বছরে এমনও এমপি হয়েছে যার স্ত্রীও তাকে ভোট দেয়নি, বুড়ি মাও ভোট দেয়নি, অথচ শতকরা 99.99% ভোটে উনি পাস করে গেছে। এই 24 সালের নির্বাচনের আগের নির্বাচন যেটা হয়েছিল সেখানে এমন এমন জায়গায় ভোট পড়েছে 105% ভোট পড়েছে, তার মানে 100% ভোটের উপরে আরো 5% বেশি পড়েছে। 5 বছরের ভিতরে কেউ মরিনি, বিদেশে যায়নি, ভোট আরো 5% বেশি পড়েছে। তাহলে কি পরিমাণ ভোট জনগণদের দেশে? তাহলে এদের বডিগার্ড লাগবে না থেকে আপনার আমার বডিগার্ড লাগবে? বডিগার্ডের প্রয়োজন হয় না তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জাগতিক নেতা মনে করে সাহাবীরা কিছু বডিগার্ড তৈরি করে দিলেন। নবী ফাঁকায় বাহির হলে কিছু মানুষ যেন তার পাশে থাকে, বেধর্মীরা যেন আক্রমণ করতে না পারে। আমার আল্লাহ এইটা সহ্য করতে পারলেন না। ওগো নবী, দুনিয়ার মানুষ যদি তোমার বডিগার্ড হয়, আমি আল্লাহ কি মারা গেছি না গায়েব হয়ে গেছি? তুমি যদি দুনিয়ার মানুষের বডিগার্ড বানাও, নিশ্চয়ই তোমার ইমানের ঘাটতি দেখা দেবে। বলেন তো, দুনিয়ার বডিগার্ডের বেশি দাম না আল্লাহ যদি গার্ড দেয় সেইটার বেশি দাম? আরো জোরে বলেন, আল্লাহর গার্ডের প্রয়োজন বেশি না দুনিয়ার বডিগার্ডের প্রয়োজন বেশি? দুনিয়ার বডিগার্ড হলে অনেক সময় বডিগার্ডেরাই তোমাদের মেরে দেয়। ইন্দিরা গান্ধীর বডিগার্ড যারাই ছিল তারাই ইন্দিরা গান্ধীর তলপেট ঝাঁঝরা করে দিয়েছে। সুতরাং বডিগার্ড যখন 2-4 দিন নিয়ে নবী চলতে শুরু করলেন, আল্লাহ এইটা মেনে নিলেন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আমার পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করেছি সবটা মানুষের কাছে নির্ভয়ে পৌঁছায়া দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বলে মুখে ঠুসি লাগাইলে, পরের দিন আওয়ামী লীগ চলে গেছে, মুখ ক্লিয়ার করে দিলে, এখন তোমার কথা শুনলে মনে হয় তুমি জান্নাত থেকে পালাইয়ে চলে এসেছ। এই লম্বা লম্বা কথা বলে মসজিদের মেহরাবে বসে এখন উনি ছাড়া আর ভালো খুতবা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। অথচ বিগত 15 বছরে একটা বারের জন্য মুখ খুলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আবু জাহেল তোমার পর আক্রমণ করতেছে, তাই তুমি কিছুটা কম করলে, আবার ইসলামী রাষ্ট্র হয়ে গেল, এখন বেশি করতেছো। ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। কারণ তুমি এখন কম করা যাবে না, বেশি করা যাবে না, তোমার কাছে যা এসেছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। এবার পরবর্তী আয়াত, ওই আয়াতের শেষ অংশ বলতেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না। মানুষকে বডিগার্ড করানোর দরকার নাই, মানুষকে আপনার পাশে বডিগার্ড বানানোর দরকার নাই। আপনার বডিগার্ড আমি আল্লাহই যথেষ্ট। আরেকটা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহু ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আপনি যদি সব কাফেরকে হেদায়েত দিতে যান, সব কাফের হেদায়েত পাবে না, সব কাফের হেদায়েত পাবে না। তাহলে তাই যদি হয়, আয়াতটা এই পর্যন্তই শেষ। এবার চলুন আরেকটু সামনে যাই। আল্লাহ বললেন সবাই হেদায়েত পাবে না। আজকে যদি আপনি মনে করেন সবাইকে আপনার দলের কর্মী বানাবেন, হবে না, হবে না। সবাই বাংলাদেশে বিএনপির দল করবে না, সবাই বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হবে না।
কারণ আল্লাহ সবাইকে ডাইন বোলাকে কবুল করে না, কিছু বাম বোলাকের লোক থাকবেই। আল্লাহ রসুল দাওয়াত দিয়ে কাফেরদের হেদায়েত দিতে পারেনি, আর তুমি আমি রাত্রি সব কাফের হেদায়েত দিয়ে ফেলবো, তাহলে তোমার আমার মর্যাদা রসুলের চাইতে বেশি হয়ে যাবে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? এই মুসলমান কথা বলেন, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? বলুন তো। আল্লাহর নবী সেই ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহর নবী সেই ভালো আলোচক পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহর নবীর চাইতে ভালো দার্শনিক বক্তা আর কেউ ছিল? নবীর ওয়াজ আবু জেহেল শুনিনি, নবীর ওয়াজ আবু লাহাব শুনিনি? এদের কপালে কি হেদায়েত ছিল? এদের কপালে কি হেদায়েত ছিল? আজকেও কিছু মানুষ, আপনি যতই সুললিত কণ্ঠস্বর করেন আর যতই ভালো বক্তা দেশের যে কোনো প্রান্তের থেকে ডেকে নিয়ে আসেন, কিছু কিছু মানুষ কোরআনের মাহফিলে বসবে না। তারা ওই নাগরদোলায় আছে, তারা ওই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে হাত পায়ে ধরেও কোরআনের মাহফিলে আনা যায় না। আবু লাহাবের বাড়ি ছিল রসুলের একেবারে দরজার গায়ে। আবু লাহাব হেদায়েত পায়নি। আর ওমরের বাড়ি ছিল রসুলের বাড়ির থেকে বহুত বহুত দূরে। ওমর এসেছিলেন রসুলকে মারার জন্য। নবীজির চেহারা দেখে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আবু লাহাব পাশাপাশি বসবাস করেছে। আবু লাহাবের কপালে হেদায়েত জুটিনি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি আপনি মুসলিম হন, যদি বাবা মুসলমান হয়, যদি আপনার জন্ম ঠিক থাকে, যদি আজান দিয়ে আপনার দুনিয়ার মুখ দেখার সৌভাগ্য হয়ে থাকে, কোরআনের মাহফিল হচ্ছে, বাড়ি বসে থাকতে পারেন না। আওয়ামী লীগের লোক এখন এলাকায় আছে না নাই? এখনো আছে। ওনারা কিন্তু এখন মাঝে মাঝে আবার একটু ডাকাডাকি শুরু করেছে, ডাকাডাকি শুরু করেছে, কিন্তু ওনাদের হিসাব নাই। ওনাদের মা জননী ওনাদের ফেলে রেখে পালাই চলে গেছে। গাই গরু চলে গেল, বাছুর রেখে গেল। ও বাছুর, তোমার এখন হাম্বা হাম্বা করে লাভ হবে না। ওই গাই গরু আর আমার দেশে ফিরে আসতে দেওয়া হবে না। শেখ হাসিনা একটা ডাইনি বুড়ি, একটা প্রতারক, এ বাংলাদেশের শত্রু, একটা জঘন্যতম শত্রু নারী। কথা বলেন ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিল না? ছিল না? কয়বারের? 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু যখন মামলা হলো জেলে গেলেন, তারপরে অনেক মামলার রায় হলো, উনি কিন্তু দেশের থেকে বাইরে চলে যাননি। ক্যান্টনমেন্টের বাসার থেকে ওনাকে এক কাপড়ে বিদায় করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে উনি কিন্তু বিদেশে একটা ছেলে মারা গেল, তারপরে উনি বাইরে চলে যান নাই। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের কি হলো? ফাঁসি হলো, হাজারো মামলা হলো। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীদের গুম করা হলো। লক্ষ লক্ষ মামলা নিয়ে তারা ময়দানে কাজ করেছে, একটাও নেতা কর্মী পালায়ে যায়নি। এবার আসুন, বাংলাদেশের মীর জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হোসাইন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস করো বগুড়ার মুসলমান, গত 3টে পিরিয়ডে যদি এই হোসাইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সাপোর্ট না দিত, একটা টার্মেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না। সেও কিন্তু বিদেশে পালাই যায়নি। কি সে বিদেশে পালাই গেছে? তাহলে এত অত্যাচারের পরও কোনো দেশের নেতারা পালাই যায়নি। আর শেখ হাসিনা বলতেন আমরা পালাই যাব না। আমার নেত্রী পালায় না, আমরা পালানো জাত নই। ছাত্রদের এক ধাক্কায় দুপুর বেলার বিরানি কোরমা ফেলাই রেখে
বিমানে চড়ে একটাও সাথীকে নেয়নি, দুই বুড়ি পালিয়ে চলে গেল, একটা ডাইনি বুড়ি, আর এর পিছনে যারা হাম্বা হাম্বা করবা মাথা উঁচু করলে কাল্লা আলাদা করে ফেলা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা অনেক ক্ষমা করেছি, এরপর আর ক্ষমা করা হবে না। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা মনে করেছিলাম আপনারা ভুল বুঝে পথে আসবেন, কিন্তু এখন ওদিক থেকে শিয়ালের মতন হু হু করতেছে, আর এরা বাগান থেকে হু হু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীর যত শিয়াল আছে কথাই বলে সব শিয়ালের এক রা। তার মানে শিয়াল একটা ডাকলে আরেকটা শিয়াল ওই সঙ্গে ডাকে। কিন্তু এই গ্রামের শিয়াল বোঝে না যে আমি এখন পায়খানা করতেছি, এখন ডাকা যাবে না। এই গ্রামের শিয়াল বোঝে না যে আমি এখন বাচ্চার দুধ খাওয়াচ্ছি, ডাকা যাবে না। এই গ্রামের শিয়াল বোঝে না যে আমার এখন বাচ্চা হবে, ডাকা যাবে না। ওই যে বড় শিয়াল ডেকেছে বগুড়ার ওই প্রান্ত থেকে, এ শিয়াল ওই যেখানে আছে সেখানে অমনি কুকুর যে আক্রমণ করে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আপনারা আর ওই শিয়ালের ডাকে সুর মিলাইয়েন না ভাই, ওই শিয়ালের ডাকে আর সুর মিলাইয়েন না। আল্লাহর কসম, 18 কোটি মানুষের দেলে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনাকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাঁসি তো হবেই, আজ হোক কাল হোক ফাঁসিতে ঝুলবেই। কারণ বিডিআর হত্যার জন্য ওই মহিলাই দায়ী, হেফাজতের আলেমদের মারার জন্য ওই মহিলাই দায়ী, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মরেছে ওই মহিলাই দায়ী, এরপরে সংস্কার আন্দোলনের 1500 লোককে গুলি করে মারার জন্য এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী।